হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি রান্না করব পটলের রেসিপি। তো পটল তো তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছো, তো আজকে আমি একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। দেখো, তোমাদের ভালো লাগবে। সবার প্রথম আমি পটলগুলো ভালো করে কেটে নিলাম, মাঝখান দিয়ে ফালি করে ভেতরের অংশটা সব বাটির ভেতরে চামচের সাহায্যে বের করে নিলাম। প্রত্যেকটা পটলের থেকে বের করে নিলাম এক এক করে। এখন আমি পটলগুলো ভালো করে সাজিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আমি সব একে একে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। পেঁয়াজ ছাড়াচ্ছিলাম, তো আমার বড় ছেলে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। ও ভালো পারে না, তো একটু আমাকে সাহায্য করছিল। নইলে আমি যে রেসিপিটি বানাচ্ছি আপনারা জানবে কি করে। তো দেখো, বলতে বলতে আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম। আদা, টমেটো, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। রসুন ছাড়াচ্ছি। রসুনটা খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেল, টমেটোগুলো কেটে নিলাম। একে একে আমি সব টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব আর কি ধুয়ে পরিষ্কার করে কেটে গুছিয়ে নিলাম। তারপর পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পটলগুলো ভালো করে ধুয়ে আমি এখন বাইরের দিকে একটু যাব। তো দেখো, আমাদের গাছের টাইম ফুল হয়েছে, আমি একটু তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। এটা মাংস রাখা ছিল, আমি ভালো করে মাংসটাও পরিষ্কার করে নিলাম। একটু বাটাবাটি করে নেব। পটলের পুরটা ভেতরে যেটা রেডি করব, সেটা পটলের দানাটা আমি ভালো করে বেটে নিলাম। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমি শিলেই বাটাবাটি করছি। তো একে একে আমি আদা, রসুন, পেঁয়াজ সবই বেটে নিলাম। লঙ্কাটাও বেটে নিয়েছি। আমার লঙ্কা বাটলে ভীষণ হাত জ্বালা করে, তো একটু চেষ্টা করলাম। আর মাংসটা আমি একটু কিমা টাইপের করে নিলাম, নোড়া দিয়ে শিলের ওপর রেখে থেতো করে দিয়েছি। এবারে আমি নুন, হলুদ পটলগুলোর গায়ে সুন্দর করে মেখে দেব। দেখো, আমি মাখছি। প্রত্যেক কটা পটলের গায়ে ভালোভাবে মেখে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে তেল দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এক একটা করে সুন্দরভাবে পটলগুলোকে কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু উল্টে দেব, যাতে সব দিকটা ঠিকঠাকভাবে ভাজা হয়। পাশে আমি ভাতও বসিয়েছিলাম, তোমাদের সঙ্গে একটু ভাত হচ্ছে সেটাও শেয়ার করে দিলাম। তো দেখো, দেখতে দেখতে আমার পটলটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন একটা ছান্তির সাহায্যে পটলগুলো নামিয়ে নেব। তারপর ভেজে রাখা পটলের তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে আমি নেড়েচেড়ে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা এক এক করে সব দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। তারপর আমি পেস্ট করা পটলের পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পর মাংসর কিমাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। নামানোর খানিকটা আগে গরম মশলাটা দিয়ে সুন্দর করে গ্যাসটা অফ করে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। আমার মন থেকে যেটা মন চায় আমি সেটাই করি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। সুন্দর করে বাটিতে নামিয়ে নিয়ে আমি একে একে পটলের পুরগুলো ভাজা পটলের ভেতর ভরে দেব মাংসর কিমাটা। দেখো, প্রত্যেকটাতে আমি সমানভাবে সুন্দর করে ভরে দিচ্ছি। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। আমি তো বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। তোমাদেরও ভালো লাগবে, বানিয়ে খেও।
তোমরা হয়তো আগে পরে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা টাইপের করে খেয়েছো, কিন্তু এটা আমি চিকেন দিয়ে করেছি, সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। আমি দেখো সেই ভাজা তেলটার ভেতরেই আবার গ্যাসটা অন করে দিয়েছি। আমি টক দই নিয়ে নিয়েছি, কারণ এই রান্নাটা করতে আমাকে একটু টক দই লাগবে। তো আমি আবার দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে হালকা কষা কষা হয়ে গেলে তখন আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এর ভেতর। দেখো আমি দিয়ে দিলাম সব কিছু। তো তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা বাটাটাই ইউজ করতে পারো, গুঁড়ো লঙ্কা নাও দিতে পারো। আমি হালকা একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কাটা ইউজ করেছি। তো দেখো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আবারও ভালো কষিয়ে নিলাম। তারপর দেখবে যখন কষা হয়ে যাবে, আমি ফেটিয়ে রাখা টক দইটা কষানো মশলাটার মধ্যে দিয়ে দেব। দেখো টক দইটা দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর হয়ে গেছে। আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর গোটা কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। তারপর মশলার বাটিতে জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দেব জলের সাথে। হালকা যেই ফুটে উঠবে তখন আমি এটার মধ্যে এক এক করে পুর ভরা পটলগুলো দিয়ে দেব। সুন্দরভাবে সবকটা পটল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি ঠিক জানি না তোমরা কোন প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখছো। যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই পর্যায়ে এসে আমি পটলটা সুন্দর করে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে একটু নেড়ে নিতে হবে যাতে নিচটা ধরে না যায়। অল্প জল দেওয়া আছে, তো তোমাকে সময় সময় নাড়িয়ে দেখতে হবে। আমারটা হয়ে এসছে, আমি সানরাইজ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকুন এই ধরনের ভিডিও পেতে, আমাকে সাপোর্ট করুন। আপনাদের একটা লাইক ও কমেন্ট ভিডিও করতে আমাকে অনেক সাহস দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।